সবাই হাওয়া করে কাঁদছিল যখন ছবিটার মানে শেষ হয়ে যাওয়ার পরেও মানুষজন সিট থেকে উঠতে অসুবিধা হচ্ছিল। সবাইকে রিকোয়েস্ট করে আমি বাইরে নিয়ে এসেছি, কেন পরের শো আরম্ভ হবে। এই ছবিটার গল্পটাই এরকম, আমাদের সবার কাছে যারা সামনে আমাকে শুনছে দেখছে, তোমরা যারা দাঁড়িয়ে আছো, আমি প্রত্যেকের কাছে সবথেকে মূল্যবান হচ্ছে তার বাবা মা যে জন্ম দিয়েছে। তাদের থেকে যখন আমরা অনেকটা দূরে চলে যাই বুঝতে পারি না, কাজের চাপে হোক, নানা রকম চাপে হোক, কিন্তু বাবা মা এই শব্দটা, এই বন্ডিংটা যে কতটা ইমোশনাল, যারা এই ছবিটা দেখবে তারা বুঝতে পারবে। এবং হয়তো আমরা অজান্তেই অনেকটা বাবা মার থেকে দূরে চলে এসেছি, বাবা মা হয়তো কোনোদিন প্রকাশও করেনি। তো এই ছবিটা দেখলে সে রিয়েলাইজ করবে এবং আমার মনে হয় যে বাবা মার সঙ্গে সম্পর্কটা আরও সুন্দর হয়ে উঠবে। বড়দিনের 2024-এর বড়দিনের সপরিবারে সবাইকে নিয়ে হলে গিয়ে এই ছবিটা দেখা উচিত এবং সবার খুব ভালো লাগবে। সিনেমার নাম সন্তান হলেও এটা একটা পরিবারের গল্প, এটা ফ্যামিলি ড্রামা। আমি এর আগে সব রকমের কাজ করেছি, যেমন লাভ স্টোরি করেছি, অ্যাকশন মুভি করেছি, কমেডি করেছি, বাচ্চাদের ছবি করেছি, আমি পলিটিক্যাল থ্রিলার করেছি, সব রকম ছবি করেছি। বাট ফ্যামিলি ড্রামা ফার্স্ট টাইম করলাম, আমার নিজের খুব ভালো লেগেছে করতে, এবং করতে গিয়ে আমি অতটাই ইমোশনাল হয়ে পড়েছি যতটা অডিয়েন্স আজকে সিনেমাটা দেখে বেরোনোর সময় ইমোশনাল হয়ে পড়েছে। আমি তোমাদের কাছে সবার কাছে কৃতজ্ঞ, তোমরা সবাই তোমাদের মাধ্যম দিয়ে প্লিজ বলো যে সন্তান দেখলে সবার ভালো লাগবে। সমস্ত বাবাদেরকে ডেডিকেট করতে যাই। অবভিয়াসলি যেই সমস্ত বাবারা এখন এই মুহূর্তে একা, তারা ওয়েট করে থাকে তার সন্তান কখন তাকে ফোন করবে একবার, তারা ওয়েট করে থাকে তার সন্তান কখন আসবে তার কাছে একবার দেখা করতে। তারা সমস্ত এই 15 কোটি ভারতবর্ষের বৃদ্ধরা যারা এই মুহূর্তে বৃদ্ধাশ্রমে রয়েছে তাদেরকে ডেডিকেটেড করতে চাই। আজকে সন্তানের আমাদের স্পেশাল স্ক্রিনিং। আজকে এই ক্রিসমাসে প্রায় দুর্গাপুজোর মতন 4টি খুব ইম্পর্টেন্ট বাংলা ছবি রিলিজ করছে। আমি মনে করি যে হ্যাঁ, হিন্দি, তামিল, তেলেগু এই সমস্ত ছবি অনেক চাপ আছে, তার সত্ত্বেও আমাদের বাংলা ছবি এবছর প্রত্যেকটা ছবি খুব ভালো পারফর্ম করেছে এবং বছরের শেষেও আমরা খুব বাংলা ছবি ভালো পারফর্ম করবে। 4টে ছবি আমার খুব প্রিয়, তবে এই ছবিটা আমার কাছে একটু স্পেশাল কারণ অনেকটা আমরা রাজের বিশেষ করে কমার্শিয়াল ছবি, অ্যাকশন ছবি, প্রেমের ছবি, খুব ভালো ভালো ছবি উপহার দিয়েছে আমাদের বাংলায়। এরকম একটা ফ্যামিলি ছবি, এটা রাজের জন্য একটা নতুন স্টার্ট বলবো। এবং তার সঙ্গে অবশ্যই আমি বলবো আমার নিজের খুব প্রিয় 4 জন অভিনেতা আছে, সেখানে মিঠুনদা আছে, নরসিংদী আছেন, ঋত্বিক আছে, আমার খুব প্রিয় একজন অভিনেতা এবং শুভশ্রী আছে। আর মিঠুনদা সম্পর্কে আলাদা করে বলার মতো সাহস আমার নেই, কারণ একটা অন্য মাত্রার অভিনেতা। আমরা ছোটবেলা থেকে ওনার ছবি দেখে বড় হয়েছি এবং তা নয়, মনে করি ভারতবর্ষের প্রথম শ্রেণীর 10-15 জন অভিনেতার মধ্যে মিঠুনদা একজন অন্যতম অভিনেতা। আর উই অল ফিল ভেরি প্রাউড। আর আমি ব্যক্তিগতভাবে মিঠুনদাকে অসম্ভবভাবে ফলো করে এসেছি। উনি তার কেরিয়ারটাকে কীভাবে নিয়েছেন, এক থেকে যেরকম ডিসকো ডান্সার করছেন, আবার এক পাশাপাশি দাঁড়িয়ে তিনি উত্তরের দাস সুন্দর ছবি করে চলেছেন। তো ওই মানুষটা সম্পর্কে অভিনয় নিয়ে আমার বলার সাহস নেই। বাকিরাও অসম্ভব ভালো অভিনেতা এবং আমার ছোট ভাই দেবের ছবিও রিলিজ করছে খাদান, ও একটা বড় চ্যালেঞ্জ নিয়েছে। এটা অনেকদিন পরে ওর একটা অন্য জোনে আবার ঢুকছে। আমার মনে হয় মানুষই সেকেন্ড ছবি ভেরি ইম্পর্টেন্ট, চলচ্চিত্র ভেরি ইম্পর্টেন্ট ফিল্ম। আমার ভালো লাগছে দেখে ট্রেলারগুলো। আমার মনে হয় এই বছর ক্রিসমাস বাংলা ছবি জমিয়ে দেবে। আর আমরা সবাই হ্যাপি ক্রিসমাস এবং হ্যাপি আনন্দের সঙ্গে হাসি মুখে। খুবই ভালো লাগছে এবং এটাই এজেন্ডা ছিল বললে শুনতে হয়তো খুব খারাপ লাগবে, বাট সত্যি আমরা পুরো টিম এবং SBF এর পুরো অফিস যখন সিনেমাটা দেখেছে সকলে কেঁদেছে এবং আমাদের প্রত্যাশাটাই ছিল যে মানুষের মন ছুঁয়ে যাবে এবং সেরকমই হয়েছে। খুব ভালো লাগছে। আমি ছবিটার স্পেশাল স্ক্রিনিং আমাদের হলো, আমাদের কিছু ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব এসেছিল, আমাদের নিজেদের বন্ধুবান্ধব পরিবার থেকে কিছু মানুষ এসেছিল এবং কিছু বৃদ্ধ মা বাবারা এসেছিলেন ছবিটা দেখার জন্য। তাদের সকলের খুব ভালো লেগেছে। যারা আমাকে দেখছে তাদেরকে বলবো যে প্লিজ সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন। আই থিঙ্ক খুব ভালো লাগছে। সন্তানও ঝড় তুলবে আমার মনে হয়, আমার এক্সপেকটেশন খুব হাই, বিকজ যারা আছে ছবিতে আর যেই কনসেপ্টটা স্পেশালি আমরা সবসময় বলি যে কন্টেন্ট ইজ দ্য কিং, সেই অর্থে প্রমাণিত যে কন্টেন্টে যদি দম থাকে মানুষ এমনি হলে যাবে ভিড় করে। আর আমার মনে হয় সন্তানের সেই ক্ষমতাটা আছে যে মানুষকে হলমুখী করতে পারবে। এই ছবিতে মিঠুন চক্রবর্তী, রাজ চক্রবর্তীর ছবি, ঋত্বিক চক্রবর্তী, মানে
তারকা ফুল চক্রবর্তী হ্যাঁ আই থিঙ্ক যেটা বললাম যে ভালো প্যাকেজও যেটা বললো অ্যান্ড অনেকদিন পর রাজা আবার ওই ফ্যামিলি এলিমেন্টটাকে ফেরত নিয়ে এসছে অ্যান্ড ট্রেলারটা খুব প্রমিসিং, সো আশা করছি সিনেমাটাও খুব ভালো লাগবে এবং দর্শক ভালো লাগছে কাজ খুব ভালো লেগেছে। সন্তান এমনই একটা ছবি যেটার পার্ট সবাই হতে চাইবে, এবং যারা যারা কাজ করেছে, ঋত্বিক দা, মিঠুন দা, অনুসুয়াদি, শুভদি, সোহিনীদি, খরাজদা, আমি সবাই ভীষণ ব্লেসড সন্তানের একটা পার্ট হয়ে, আমি শিওর। আর মানে ডিরেক্টর হিসেবে আমরা যাকে পেয়েছি সে 110% দিয়েছে মুভিটার পেছনে। আর আমি এটা বলতে পারি, এটা এমনই একটা ফ্যামিলি ড্রামা যেটা মানে লাস্টের আধ ঘন্টা মানুষকে একটু ভাবাবে, কাঁদাবে, সব রকম কিছু করাবে। তো আমি নিজেও এক্সাইটেড এটার জন্য যে কেমন মানুষ রিভিউজ দেয়। আজকে আমি আগে দেখবো কেমন হয়েছে। নার্ভাস তো বটেই, প্রচন্ড নার্ভাস, জাস্ট ফিঙ্গার্স ক্রসড। থ্যাংক ইউ। আমি এই ছবিটা দেখার জন্য খুব এক্সাইটেড। আমার প্যাকআপ হতে না হতে মেকআপ করেছি, সেজেছি, এখানে চলে এসেছি। তো আমি জেনুইনলি খুব এক্সাইটেড এই মুভিটা দেখার জন্য। এবং টিমের একজন ওই মুভিটায় কাজ করছে সেটা দেখার জন্য কতটা এক্সাইটেড? খুব এক্সাইটেড। আমি আগেও বলেছি, অহনা দিদি ইজ এন অ্যাবসলিউট অ্যামেজিং অ্যাক্ট্রেস, খুব স্কিলড, খুব ট্যালেন্টেড। সো আমি খুব এক্সাইটেড ওনাকে দেখার জন্য এই মুভিতে, টু সি like how she's gonna do such a good job in this movie. So I'm very excited কারণ আমি ওনার সাথে কাজ করেছি, সিন করেছি, আমি নিজে রিয়েল লাইফে দেখেছি কি উনি খুব ট্যালেন্টেড। সো I'm definitely very excited for that. তো দেখলাম দারুণ লেগেছে আমার, খুবই খুবই ভালো লেগেছে। আর আমার মনে হয় অডিয়েন্সের ভীষণ ভালো লাগবে। সাবজেক্টটা এত ইমোশনাল আর এত টাচিং। দিস ইজ গোয়িং টু রক, ইটস গোইং টু বি আ হিট। যেটা আমি বললাম যে এসবিএফ এর ব্যানারের ছবি, রাজদার পরিচালনায় ছবি, এবং এত গুণী অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, শুভশ্রীদি রয়েছেন, মিঠুন স্যার রয়েছেন, এবং ঋত্বিকদা রয়েছেন। তো এত গুণী অভিনেতা অভিনেত্রী, ডেফিনেটলি অনেকটা এক্সপেকটেশন সন্তানের থেকে, এবং আই এম শিওর খুব ভালো হবে। আমার বক্তব্য সেটা হচ্ছে যে এটাই বাংলা সিনেমার গল্প এখন হওয়া উচিত। বাংলা সিনেমা ফাইটের বা নানা রকম গ্র্যান্ডচারের ছবি, সেই বাংলা ছবি আর চলবে না, সেটা বারবার প্রমাণিত হচ্ছে। সুতরাং এই ধরনের গল্প বলবে যেখানে, সেই গল্প বলার ছবিগুলোই চলবে। সেটাও গত বছর 3টে ছবি প্রমাণ করে দিয়েছে অযোগ্য গল্প। এবং আমার বিশ্বাস রাজের ওপরে, রাজ ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিনেমা ডিরেক্টরস। আমার অত্যন্ত আমার আশা রয়েছে। তার উপর সর্বোপরি মিঠুন চক্রবর্তী, তিনি তো ডেফিনেটলি একটা অ্যাডেড অ্যাট্রাকশন যে কোনো সিনেমাতে, তাই দেখার জন্য রয়েছে। প্লাস ঋত্বিক, অসম্ভব অভিনেতা, শুভশ্রী, সবাই মিলে ছবি জমজমাট হয় বলে আমার বিশ্বাস। ওই বললাম যে বাংলা ছবির গল্প। ভাই রে তোর ফোনে আমার বলার যে এটা এমন একটা সম্পর্কের টানাপোড়েনের গল্প যেটা আমরা জন্মের পর থেকে বাবা মাকে নিয়ে আমাদের পথ চলা শুরু হয়। তো সেই রকম একটা টানাপোড়েনের গল্প আজকের সমাজে দাঁড়িয়ে এই রকমের একটা সাবজেক্ট যে কতটা রেলেভেন্ট সেটা আমাদের থেকে ভালো আর কেউ জানে না। এই সিনেমাটা দেখে মানে আমি ট্রেলার দেখে আমি ভীষণ ভালো লেগেছিল। আর আমাদের বাংলা সিনেমার না একটা কামব্যাকের টাইম হয়েছে। আমার মনে হচ্ছে বাংলা সিনেমা ভীষণভাবে কামব্যাক করছে। অলরেডি বহুরূপী এত বড় একটা হিট হয়ে গেছে, সন্তান আসছে, আরও ছবি আসছে পরপর যেগুলো আমরা দেখেছি। তো বাংলা সিনেমা কামব্যাক করবে এইগুলোর হাত ধরে। তো আমি সমস্ত দর্শককে বলবো সবার আগে যে হলে এসে সবাই ছবিগুলো দেখুন। আর এই ছবিগুলোই হলে এসে দেখার মতো ছবি, কারণ টাকাটা জলে যাবে এইসব ছবি দেখলে। সন্তান ভীষণ এক্সাইটেড আমি, একটা দারুণ ছবি, অসাধারণ পারফরমার। ঋত্বিক চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, শুভশ্রী, অনুসুয়াদি, এরকম সব পারফরমাররা আছে এইটা, এরকম অভিনেতা অভিনেত্রীরা সবাই। তো ভীষণ ভালো ছবি তো হবে নো ডাউট। তার উপরে রাজ চক্রবর্তী। তো আমি ভীষণ এক্সাইটেড। সমস্ত লোককে বলবো সবাই প্লিজ হলে এসে ছবিটা দেখুন, খুব ভালো ছবি হবে এটা। একদম কলকাতা এসেছি মানে বাংলা ছবি আমি দেখবোই। আর আমি যখন মানে ওখানে বম্বেতে ছিলাম, তো আমি ওখান থেকে যেদিনকে ফার্স্ট টাইম শুভদি আর রাজদা আমাকে ট্রেলারটা শেয়ার করেছিল, আমি সেদিনকে এক্সাইটেড ছিলাম যে এই ছবিটা আমি হলে গিয়ে দেখবো। এবারে ওখানে আমার আইডিয়া নেই যে কোথায় বাংলা ছবি আমি দেখতে পারবো। তো আমার হয় না, মনের মধ্যে ছিল যে আমি আসবো, আমি ছবিটা দেখবো। আর আমি এমন সময় এসেছি জাস্ট দুদিন আগে, তো আজ আমার 3 দিন।
তো শুভদী আমাকে বললো যখন এসছিস তুই স্ক্রিনিং এ আসবি, আসতেই হবে। তো আমি লাইক ডেফিনেটলি, আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম। মানে শুধু শুভদী বলেছে বলে না, আমি ছবিটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। তো সেই জন্য আজকে মানে আমি ভেরি লাকি কি আমি এসে স্ক্রিনিং এ আসতে পারছি আজকে। কতদিন কলকাতায় থাকা হচ্ছে? দেখো আমি এক সপ্তাহ ট্রেনিং এ এসেছি, কিন্তু আমার নেক্সট কাজের স্কেডিউলটা রয়েছে, তো সেটার এখনো শুটিং ডেটটা নিয়ে আগে পরে চলছে। তো এক সপ্তাহ সময় আছে, যদি তার আগে হয়ে যায় তাহলে আমি কাল পরশু বেরিয়ে যেতে হবে, না হলে আমি এক সপ্তাহ 20 তারিখ অব্দি আছে। বাংলাতে আবার কাজ করতে দেখা যাবে অত জায়গায়? দেখো বাংলা ছবি সিরিজে হতে পারে, কিন্তু যেটা হয় যে আমরা সবাই জানি সিরিয়াল করলে অন্য কাজ করা যায় না, সেটা তুমি বম্বেতে করো বা তুমি ক্যালকাটাতে করো। তো ওখানকার যে কাজের স্কেডিউল, তো সিরিয়াল যেহেতু আমি করি, তো সিরিয়ালে তো 30 দিনের মধ্যে প্রায় অলমোস্ট 30 দিনই শুটিং করতে হয়। তো তারপর ওই আর কি সময় পেলে একটা দিন বাড়িতে থাকতে বেশি ভালোবাসি। যদি সুযোগ পাই ডেফিনেটলি, আমি কলকাতার মেয়ে, আমি বাঙালি মেয়ে, আমি অফকোর্স কলকাতায় কাজ করতে চাই। থ্যাংক ইউ। তুমি সব সন্তানের মতো তুমি বলো তুমি আমার বাবা। এবার সন্তান দেখার পর কেন ওকে এতটা আমি তেলাচ্ছি এটা বললে আবার ছবিটার কিছু রিভিল হয়ে যাবে, দরকার নেই। কিন্তু সন্তান সবাই অবশ্যই দেখো, আমি এটাই বলবো। অ্যান্ড প্লিজ ডু সাপোর্ট বেঙ্গলি সিনেমা। আর এই যে 4টে সিনেমা রিলিজ করছে বড়দিনে, বাংলা সিনেমার জন্য এটা কতটা? আমরা বাঙালি অভিনেতারা হয়ে তো বাংলা ইন্ডাস্ট্রির এক মানুষ হয়ে তো কোনো ছবি বাঁচতে কেমন একটা গা কচকচ করে। আমার তো মনে হয় যত সব চললে সবই ভালো আমাদের। তো আমি আশা করি সবাই প্রত্যেকটা ছবি দেখুক, আমি এটাই প্রে করবো, এবং বাংলা ছবির যেন পাশে। খুবই ভালো লেগেছে গো, ভীষণ ভালো লেগেছে। ইমোশনাল ছবি এবং একটা সোশ্যাল মেসেজ আছে, স্ট্রংলি আছে সেটা, এবং সেটা ফুটিয়ে তুলেছে রাজদা অসাধারণ এবং খুব ভালো। ওভারঅল খুব ভালো। মানে যারা দেখতে আসবে, তারা টিকিট কেটে দেখতে আসবে, তাদের মনে হবে না পয়সা নষ্ট হয়েছে। ভীষণ ভালো লাগছে। আর তো আজকে তোমার ভালো লাগছে? তো আজকে সন্তানের প্রিমিয়ার, তো কি বলবে, কতটা এক্সাইটেড? খুবই এক্সাইটেড, কারণ রাজদার ছবি, SDF এর ছবি, এবং যে সমস্ত অ্যাক্টার্সরা আছেন অর্থাৎ মিঠুন দা, শুভশ্রী, ঋতিক দা, এদের ছবি মানে ভালো ছবি, ভালো গল্প। তো অলরেডি মানুষজন, আমি মানে হলের ভেতরে 25-30 জন দাঁড়িয়ে আছে, মানে হাউসফুল হয়ে যাওয়ার মতো অবস্থা। হয়ে একদম। মানে আমরা বড় দেখি যে স্পেশাল স্ক্রিনিং এ মানুষজন আসেন, দেখা করেন, পাশে থাকেন, কিন্তু সোজা গিয়ে হলে বসে পড়েন এরকম খুব কম। তো সেক্ষেত্রে প্রচন্ড প্রত্যাশা আছে সন্তান নিয়ে ঘিরে। তো সেক্ষেত্রে মানুষজন দেখছেন, এবং আশা করবো যে মানুষজনের প্রচন্ড ভালো লাগে যারা দেখবেন টিকিট কেটে তাদের। সন্তান হিসেবে তুমি নিজেকে 10-এ কত নাম্বার দেবে? সেটা বাবা মা বলতে পারবে, আমি তো বলতে পারবো। হ্যাঁ, আমি নিজের পড়াই কিভাবে করবো, আমি তো 10-এ 100 দেওয়ার চেষ্টা করবো, বাট মা বাবাই বলতে পারবে। আর 10 মধ্যে কত? আমি নিজেকে আমি যদি থার্ড পার্সন হয়ে বলি 10-এ 10। হ্যাঁ, তোমার নিজেকে 100 আর ওকে 10 দেবো না, মানে 100, মানে আমার মনে হবে যে অনেক কিছুই। তুমি বলো নিজে কত নাম্বার দিতে চাও? আমি নিজেকে 10-এ 5। বউ হিসেবে 10-এ 7। আর আমি ঘর হিসেবে 10-এ 10। বাহ, সো সুইট। আর কি আমার রাজদার মানে সব সিনেমা দেখা, কিন্তু সন্তান একদম মানে কি বলবো, এখন যে বর্তমান পরিস্থিতি যেটা, সেটার উপরে বেস করে গল্প। তো মানে আই এম ভেরি এক্সাইটেড, উই আর ভেরি গ্রোথ আর কি। আর যতটুকু দেখলাম, ফার্স্ট হাফটা দেখলাম, সুপার। মানে এরকমই চলছে আজকাল। আমরা এত সম্পর্ক নিয়ে কথা বলি, কে কি করলো, সম্পর্ক ভাঙলো করলো, কার কটা বিয়ে, এসব নিয়ে কথা বলি, কিন্তু ফোকাস করা উচিত এই বিষয়টা যে সন্তানকে বাবা মা লালন পালন করে, বড় করে, এবং তারপরে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়, এটা ভেরি আনফর্চুনেট। আমি বলতে চাই, দেখুন, বাংলা সিনেমা রিলিজ করেছে দুটো। আমি একজন বাংলা সিনেমার শিল্পী হিসেবে বলবো, দুটো ছবি সবাইকে যেন দেখে। তার কারণ বাংলা সিনেমা শিল্পী তো, সিনেমা দেখলে আমাদের পেট চলে, আমরা প্রফেশনালস, এবং আমরা যাই করি, যতটাই করি, সবটা বাংলার দর্শকদের জন্য তো। তাদের আশীর্বাদই আমাদের কাছে অস্কার এবং খুব ভাল লাগে। রাজের যে কোনো কাজে সঙ্গে থাকতে পারলে খুব ভাল লাগে। খুব ভালো ডিরেক্টর, আমার খুব প্রিয় ডিরেক্টর। সেই জন্য কোনো ছবি বানালে একটা লোক থাকে, একটা কোনো পার্টও দেবে, সেটা করবো। হ্যাঁ, দারুণ এক্সপিরিয়েন্স।
দারুণ এক্সপিরিয়েন্স, মানে অভিনেত্রী সেটাকে আমার বলার একটু দৃষ্টতা আছে। অসাধারণ অভিনয়, অসাধারণ। ঋত্বিক আমার খুব প্রিয় অভিনেতা, ঋত্বিক, মিঠুন বাবু ছেড়ে দিলাম, অনুষ্বাদি এবং অহনা, খুব সবাই খুব ভালো কাজ। আর অফকোর্স শুভশ্রী। বলবো যে ছবি তো এসে গেছে, এবারে ছবিটা দেখুন। আমরা খুব মানে আমরা বিশ্বাস করছি যে ছবিটা সবার ভালো লাগবে। বাবা মাকে নিয়ে এসে ছবিটা দেখুন, সন্তানকে নিয়ে ছবিটা দেখতে যান। ছবি আপনাদেরকে এই ছবিটা দেখে ছবিটা আপনাদের সঙ্গে থেকে যাবে। আজকে আর বিশেষ কিছু বলার নেই, যে স্পেশাল স্ক্রিনিং ছবি এসেই যাবে, 20 তারিখ থেকে ছবি এসে যাবে, সবাই ছবিটা দেখবেন। না, আমি তো ওই ঠাকুর যখন রান্না করে তখন তার সাথে স্বাদটা পুরো বুঝতে পারে না, কিন্তু আমি জানি ছবিটা কেমন লাগার কথা। ছবিটা করতে গিয়ে আমার নানান রকম অস্বস্তি হয়েছে, বিভিন্ন দৃশ্য করে আমার নিজের খারাপ লেগেছে। তো সেগুলো আমার মনে হয় যে মানুষেরও সেগুলো তারা উপভোগ করবে। মিঠুন চক্রবর্তীর সাথে কাজ করার একটা আশ্চর্য অভিজ্ঞতা, এবং সেটা আমি বলবো যে এটা আমার একটা প্রাপ্তির মতন রয়ে গেল। মিঠুনদের সঙ্গে এত দীর্ঘ সময় ধরে এত ইন্টেন্স সব সিন করেছি, তো সেটা একটা প্রাপ্তি আমাদের। ভালো লাগছে। আমাদের কারুর না কারুর বাড়ির গল্প নয়, আমাদের প্রতিবেশীর গল্প, যে গল্প আমরা বলতে চাই না, লুকোতে চাই। বাবা মায়ের বয়স হয়ে গেলে যে সময়টা চলছে, সেই সময় সন্তান তার নিজের মতো করে পরিবার গড়ে তুলতে চায়, এর মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু সেই পরিবার গড়তে গিয়ে যখন সে সন্তানের বাবা হয়ে নতুন পরিবার গড়ছে, সে কিন্তু তার বাবা মায়ের তাকে কিভাবে কোন ইমোশন দিয়ে গড়ে তুলেছিল তারা হয়তো ভুলে যায়। এটা অত্যন্ত বাস্তব একটা পরিস্থিতি, এর সঙ্গে আমাদের লড়াই করতে হয়, কিন্তু ইমোশনগুলো আটকে থাকে কোনো একটা জায়গায়। সম্পূর্ণ অন্য আঙ্গিকে খুব সহজভাবে এই গল্পটা বলা হচ্ছে। এই গল্পতে সিনেমাটিক যে খুব ক্রিয়েটিভ যে অঙ্কগুলো আমরা কষার চেষ্টা করি, তার বাইরে রাজ চক্রবর্তী বোধহয় প্রথম সোজা সাপটা একটা পরিবারের গল্প বললেন, কারণ তার ছবি মানে গ্র্যান্ডার, তার ছবি মানে একটা অন্যরকম আকর্ষণ। কিন্তু এই ক্ষেত্রে আকর্ষণটা একদম পরিবার, বাবা এবং ছেলে বা পরিবারের সেন্টিমেন্টাল একটা গল্প। মানে বাবা মা বোঝা নয়, তাদের বোঝা এই সমস্যা যে দূরত্ব তৈরি করে তার গল্প। রাজ চক্রবর্তীর পরিচালনায় অসাধারণ অভিনয় মিঠুন চক্রবর্তী এবং অনুষ্বাদি দুজনের, এবং তাদের দুটো চরিত্রকে আরো অসহায়ত্বের জায়গায় সাহায্য করেছেন এবং ফুটিয়ে তুলতে সাহায্য করেছেন আরো দুজন আমার খুব পছন্দের বন্ধু এবং একটা, ঋত্বিক চক্রবর্তী এবং শুভশ্রী। অল দ্য বেস্ট। আমাদের ভালো লেগেছে, আমাদের ভালো লাগছে। আমি প্রত্যেক দর্শককে বলবো, তারা শহরে থাকুন বা গ্রামে থাকুন, এই গল্প আমার আপনার বাড়ি, বা যদি এই গল্প আমরা লুকোতে চাই যে আমাদের বাড়িতে হয় না, তাহলে গল্প আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজনের ঘরে বা আমাদের প্রতিবেশী। সবাইকে বলবো দেখতে। কোনো সিনেমার সঙ্গে সন্তানের কম্পিটিশন নেই, প্রত্যেকটা সিনেমা তার নিজের গুণে নিজের মতো। সন্তান ইজ ডিফারেন্ট, আত্মীয়রা যেমন ডিফারেন্ট, সন্তানও তেমন ডিফারেন্ট। ভীষণ এক্সাইটেড, আরো বেশি এক্সাইটেড টু সি শুভশ্রী দিন অ্যান্ড অ্যাডভোকেট মানে হয়ে, কারণ আমি নিজে এখন একটা প্লে করছি, তো সেই জন্য আমার খুব ইচ্ছা আর কি দেখার। শুভশ্রীর জন্য দেখা, মানে ও হচ্ছে ফ্যান অফ শুভশ্রী, কারণ এই প্রিমিয়ারটা মিস করাই যাবে না, একটু লেট হলেও আসতে পাঠাই গেছে। খুবই এক্সাইটেড, কারণ এমন একজনের মুখ রয়েছে প্রথমেই, তার নাম মিঠুন চক্রবর্তী, যার জন্যই জীবনে সমস্ত এক্সাইটেশন এই জগতে আসার আমার। আর তার সঙ্গে রাজ চক্রবর্তী আমার দীর্ঘদিনের পরিচিত, দীর্ঘদিনের বন্ধু, যাদের সঙ্গে একসময় আমরা খুব কষ্টের সৃষ্টে থাকতাম, তার এত সাকসেস এসছে জীবনে। ঋত্বিক চক্রবর্তী ব্যারাকপুরের আমার অতীত ইতিহাস, এবং তার সঙ্গে আমার অত্যন্ত প্রিয় অভিনেত্রী এই বাংলায় অনুষ্কা মজুমদার, এবং তার সঙ্গে শুভশ্রী আমি পার্সোনালি খুব পছন্দ করি। তারা সবাই মিলে একটা অসাধারণ, এবং এই ট্রেলারটা অসাধারণ, ছবিটা দেখতে চাই। খুবই সুন্দর একটা গল্প এবং পাওয়ারফুল কাস্ট। তো আমি জাস্ট এসে পৌঁছলাম, দেখার জন্য আগ্রহী। আজকে যদিও বোধহয় স্ক্রিনিং শুরু হয়ে গেছে, আমি পুরো হয়নি এখনো, তো আমি জানি না আমি পুরোটা দেখতে পারবো কিনা, কিন্তু আমি আমার মা বাবাকে নিয়ে এসে দেখবো। এই নামটার মধ্যেই সবটা লুকিয়ে রয়েছে, কিন্তু একটা ডায়লগ এখানে আজকে মিঠুনদা বলছিলেন, এবং এটা বহুল প্রচলিত একটা ডায়লগ, যে সন্তান যদি কুসন্তান যদি কখনো হয়, কুমাতা কখনো হবে না। তো ছবিটা দেখে খুবই
খুবই ইমোশনাল একটা ছবি এবং এই প্রেক্ষাপটে, এই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক একটা ছবি। আমার সমস্ত দর্শক বন্ধুদের অনুরোধ করবো আপনারা প্লিজ সিনেমা হলে গিয়ে ছবিটা দেখবেন এবং ছবিটিকে সাকসেসফুল একটা ছবি হিসেবে আপনারা তৈরি করবেন। আমি খুবই এক্সাইটেড, ছোটবেলা থেকে রাজদার ফ্যান আমি। হ্যাঁ মানে রাজদার কোনো সিনেমা থাকলে আমি সবার আগে আমি হলে গিয়ে ছোটবেলা থেকে দেখেছি। সুতরাং আজকে স্পেশাল স্ক্রিনিং সন্তানে সেখানে আমি ইনভাইটেড, তো দারুণ লাগছে। এবং এত ভালো কাস্টিং, ঋত্বিক দাস, শুভশ্রী, মিঠুন চক্রবর্তী সবাই আমার প্রিয় অ্যাক্টার্স। এবং আমি প্রচন্ড এক্সাইটেড এরকম একটা টপিক সবার সামনে আনার জন্য। রাজদা যে এটা নিয়ে কাজ করেছে এবং এরকম একটা টপিক সবার সামনে তুলে ধরেছে, তো খুবই এক্সাইটেড। এবং তোমরা ছাড়লে আমি এবার দেখতে যেতে পারবো। এন্টারটেইনমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন 71/1 MBর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট 71/1MB.com-এ।